দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? 2013 সালের 29 ডিসেম্বর ঢাকার গুলশানের ফিরোজা ভবনের সামনে তখন যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্রের আবহ। প্রোটোকলের ন্যূনতম সৌজন্য কিংবা গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার চরম দম্ভে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ আটকে দাঁড়িয়েছিলেন এক নারী পুলিশ কর্মকর্তা। সেদিন সেই ঘটনায় প্রকাশ্য রাজপথে বেগম জিয়া উচ্চারণ করেছিলেন এক ঐতিহাসিক বাক্য, দেশ কোথায় গোপালী? গোপালগঞ্জের নাম বদলে যাবে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? ক্ষমতার সেই অন্ধ অহংকারের প্রতীক এবং নজিরবিহীন ধৃষ্টতা দেখানো সেই কর্মকর্তা আর কেউ নন, বিতর্কিত চরিত্র আয়েশা সিদ্দিকা। প্রশ্ন উঠতে পারে, ঠিক কতটা অন্ধ আনুগত্য থাকলে একজন পুলিশ কর্মকর্তা সরাসরি গোপালগঞ্জের এসপি পদের মতো সংবেদনশীল চেয়ার বাগিয়ে নিতে পারেন? আয়েশা সিদ্দিকার এই উল্কা বেগে উত্থানের নেপথ্যে শুধু দলীয় আশীর্বাদই ছিল না, এর পেছনে ছিল দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে গভীর সুসম্পর্ক। বেনজির যখন ডিএমপি প্রধান, আয়েশা তখন গুলশানের নীতি নির্ধারক। বেনজির আইজিপির মসনদে বসতেই আয়েশাকে পাঠানো হয় গোপালগঞ্জের দায়িত্বে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গোপালগঞ্জে বেনজিরের হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য এবং সাবানা ইকো রিসোর্ট সিন্ডিকেটের মূল চালিকা শক্তি ও মাস্টারমাইন্ড ছিলেন এই আয়েশা সিদ্দিকা। ড্রোন উড়িয়ে নিরীহ কৃষকদের উর্বর জমি চিহ্নিত করা এবং ক্ষমতার অপব্যবহার করে ভয় ভীতি দেখিয়ে তা বেনজিরের নামে লিখে নেওয়ার যে অভিযোগ করা হয়, তার নেপথ্য কারিগর ছিলেন তিনি। এমনকি এই সম্পত্তিগুলো পাহারা দিতে সরকারি টাকায় আস্ত একটা পুলিশ ফাঁড়ি পর্যন্ত বসিয়েছিলেন এই প্রভাবশালী নারী। ক্ষমতার মোহে আচ্ছন্ন এই চক্রটি হয়তো ভেবেছিল তাদের এই জুলুমের রাজত্ব কখনোই শেষ হবে না। কিন্তু 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক মহাবিপ্লব এক রাতেই সেই অহংকারের প্রাসাদকে ধুলোয় মিশিয়ে দেয়। ক্ষমতার পট পরিবর্তনের পর বদলে যায় অনেক কিছু। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শীর্ষস্থানীয় 33 জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যার মধ্যে আয়েশা সিদ্দিকা অন্যতম। বরখাস্ত হওয়ার আগে তিনি রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকলেও 5ই অগাস্টের পর থেকেই তিনি কর্মক্ষেত্রে সম্পূর্ণ অনুপস্থিত। প্রশ্ন উঠেছে, আইনের হাত থেকে বাঁচতে আয়েশা এখন কোথায়? তিনি কি দেশের অভ্যন্তরেই কোনো গোপন আস্তানায় আত্মগোপন করে আছেন, নাকি সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে চম্পট দিয়েছেন? তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সরকারের কঠোর নির্দেশনায় ইতিমধ্যেই আয়েশা সিদ্দিকার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তার অবৈধ সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আয়েশা সিদ্দিকার কি অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? কমেন্ট বক্সে লিখে জানান আপনার ক্ষুরধার মতামত।